সংস্কার বলতে উনি কী সংস্কার করছে? শুধু আওয়ামী লীগ অপসারণ আর জাতীয় পার্টি অপসারণ, এই দুইটাই? নাকি দেশের উন্নয়ন অমুক তমুক, নাকি সেন্ট মার্টিনের দ্বীপ বিক্রি করার জন্য সংস্কার? ডক্টর ইউনূস কারো না কারো কথাই চালাচ্ছে, উনি তো ওনার মতো রাষ্ট্র চালাচ্ছে না। আমার মনে হচ্ছে যাদের পেশি শক্তি আছে বর্তমানে, যখন যে থাকে তার পেশি শক্তি থাকে, পেশি ক্ষমতা থাকে, যা ব্যবহার করে অপব্যবহার করে ক্ষমতা, তারাই। আমাদের দেশের মানুষ আমাদের ভূখণ্ডে যাইতে পারবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করবে। আর ওনাকে যদি আমি বলি যে উনি আমাদের দেশ ভালো চালাচ্ছে, তাহলে এটা হলো একটা নিজের গালে নিজে থাপড় দেওয়ার কাজ। পিয়ার কি? আপনি ওই যে মনে করেন ব্রাহ্মণবাড়িয়ায় 72 ভোট পাইছেন, খাগড়াছড়িতে 35 ভোট পাইছেন, দিনাজপুরে 12 ভোট পাইছেন, এটা মিলে দেখা গেল সারা বাংলাদেশ মিলে একটা আসনের হয়তো ভোট হয়েছে, আপনাকে একটা এমপি দিতে হবে, এটা কেমন কথা? তাহলে ওই দেশের যে এলাকায় আপনাকে একটা এমপি দেওয়া হলো, ওই এলাকার জনগণ যাদেরকে সমর্থন করলো, আশা করলো, তার কি হবে? শেখ হাসিনা পালাইছে, উনি পালানোর মতো রাখেন, উনি পালানোর মতো কাজ করছে। দেশের রিজার্ভে শুধু রিজার্ভ না, আরও বহুত রিজার্ভ আছে। 71-এর পরাজিত শক্তির কাছে সাধারণ মানুষ বুঝতে পারে নাই, একরকম বুঝাইছে, পাবলিক আর একরকম বুঝে গেছে। জাতীয় নাগরিক পার্টির জন্য এনসিপি, এনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে জাতীয় ফুল, আমাদের শাপলা ফুল। তাহলে আমাদের দেশের জাতীয় ফুলটাকে তাদের জাতীয় মার্কা হিসেবে দেওয়া হয়েছে নাকি? তাহলে তাদেরকে সরকার বসায় দিয়ে নিতে হয়, নির্বাচনে কী প্রয়োজন? আমাদের যে জাতীয় ফুলটা, জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফল কাঁঠাল, তা জাতীয়র ভিতরে যদি ওনাকে একটা প্রতীক দেওয়া হয়, এই জাতীয় ফুলটাই ওনাকে যদি প্রতীক দেওয়া হয়, জাতীয় নেতা হিসেবে তাদেরকে স্বীকৃতি দিলে সমস্যা কি? না, এই শাপলাটা দেওয়া ঠিক হয়নি। কারণ হলো দেশে বহুত প্রতীক আছে, জাতীয় ফুল আমাদের শাপলা, এটাকেই যে তাদের প্রতীক দিতে হবে, এটা তো কোনো কথা না। আমি সংস্কার চাই এই রকমের, মানুষ, প্রত্যেকটা মানুষ তার যথাযথ দায়িত্ব এবং যথাযথ অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না থাকে। আপনি একজন মিডিয়ার লোক, আপনি নিজে কি বর্তমানে সেন্ট মার্টিন যাইতে পারতেছেন? জবাব দিবেন। আপনি যদি যাইতে পারেন তাহলে মনে করবো ওটা আমাদের আছে, যদি আপনি যাইতে না পারেন তাহলে মনে করবো ওটা নাই। আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমাদের দেশের মানুষ আমাদের ভূখণ্ডে যাইতে পারবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করবে। আর ওনাকে যদি আমি বলি যে উনি আমাদের দেশ ভালো চালাচ্ছে, তাহলে এটা হলো একটা নিজের গালে নিজে থাপড় দেওয়ার কাজ। আমার জমিন আপনি আবাদ করবেন, আমার জমিন আমি যাইতে পারবো না, তাহলে আমি অবশ্যই আপনার কাছে ঋণী আছি। কিসের ঋণী, কিসের থেকে, এটা একটু বুঝিয়ে দিতে হবে। আমার জমিনে আপনি আবাদ করে খাবেন, আমি আবাদ করতে পারবো না, তাহলে আমার গালে আমারই থাপড় দিতে হবে। পিয়ার কি? আপনি ওই যে মনে করেন ব্রাহ্মণবাড়িয়ায় 72 ভোট পাইছেন, খাগড়াছড়িতে 35 ভোট পাইছেন, দিনাজপুরে 12 ভোট পাইছেন, এটা মিলে দেখা গেল সারা বাংলাদেশ মিলে একটা আসনের হয়তো ভোট হয়েছে, আপনাকে একটা এমপি দিতে হবে, এটা কেমন কথা? তাহলে ওই দেশের যে এলাকায় আপনাকে একটা এমপি দেওয়া হলো, ওই এলাকার জনগণ যাদেরকে সমর্থন